আজকের ভিডিওর টপিক হচ্ছে মেডিকেল ক্যাম্প নিয়ে বাংলায় প্রতিবেদন বা ইংলিশে রিপোর্ট দুটোই আসতে পারে। তো একদম বেস লেভেল থেকে আমরা শুরু করছি। তো একটা নর্মাল রিপোর্ট এটা নিয়ে কীরকম হতে পারে আগে সেটা বলি। নর্মাল রিপোর্ট যেমন স্কুল, কলেজ বা ক্লাব, সেখানে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ হয়েছে কোনো একটা জায়গায়। তারপরে ওইখানে একটা মেডিকেল টিম এসছে ডাক্তারবাবুদের। ওনারা এসে সেখানকার স্টুডেন্ট হোক বা লোকাল পাবলিক হোক বা যারা পার্টিসিপেট করেছে ক্যাম্পে, তাদের চেক আপ করেছেন, অ্যাডভাইস দিয়েছেন। তারপরে স্কুল হলে স্কুলের হেডমাস্টার বা কলেজ হলে প্রিন্সিপাল বা ক্লাব হলে ক্লাবের সভাপতি যিনি আছেন উনি কিছু বলেছেন। তারপর সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে, দিয়ে রিপোর্টটা হয়তো শেষ হয়ে গেল। এখানে একটা জিনিস হতে পারে যে রিপোর্টের বাংলার ক্ষেত্রে ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ হলো বা ইংলিশের ক্ষেত্রে খুব ভালো ভালো ওয়ার্ড ইউজ হলো, ইডিয়ম, ফ্রেজ এইসব ইউজ হলো, দিয়ে রিপোর্টটা হয়ে গেল। এবং এই রিপোর্টে যে জিনিসগুলোর এবার ঢোকাতে হবে বলে আমার মনে হয় সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেটা একদম প্রথমেই মনে হয় যে কোনো স্কুল বা কলেজ বা কোনো ক্লাব যখন মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করছে, তখন কোনো একটা মেডিকেল ইউনিটের সঙ্গে কোলাবোরেশনে যেতে হবে। মেডিকেল ইউনিট তো অবশ্যই থাকবে, যেমন ব্লক হসপিটাল হয়ে গেল, ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে গেল। এর সঙ্গে আরও একটা জিনিস আনতে হবে, লোকাল অথরিটিকে অবশ্যই জানাতে হবে, বা লোকাল অথরিটি এবং মেডিকেল ইউনিটকে সঙ্গে নিয়ে এটা করতে হবে। তার সঙ্গে যদি এনজিওকেও এখানে এনগেজ করা যায় সেটাও হতে পারে। এবার হচ্ছে পয়েন্ট নাম্বার টুতে যে এই প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটাতে ভলেন্টিয়ার কারা করছে। যদি স্কুল হয় সেখানে যেমন কন্যাশ্রী ক্লাব আছে, এনসিসি আছে, তারা ভলেন্টিয়ার করেছে। বা কলেজ হলেও সেখানেও এনসিসি আছে বা স্টুডেন্ট ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ার করছে তাদের কথাও একটা লাইন থাকলো। তারপরে যারা পার্টিসিপেট করলো তাদেরকে একটা রিফ্রেশমেন্ট বলো বা টিফিন বলো, সেটা একটা দেওয়া হলো। তারপরে মেডিকেল টিম যারা আছেন তারা কি অ্যাডভাইস দেবে সেইটা থাকলো। যেমন যিনি একদম হায়ার অফিসিয়ালে আছেন, তিনি ডেজিগনেশন দিতে হবে সেখানে। তিনি বললেন যে এখানের ম্যালনিউট্রিশনের সমস্যা আছে, ওবিসিটির সমস্যা আছে, আই সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, এবং যাদের সমস্যা একটু গুরুতর তাদেরকে গভর্নমেন্ট গাইডলাইন মেনেই অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল করা হয়েছে। এটা একটা হয়ে গেল। সেকেন্ড, অন্য একজন ডাক্তারবাবুর ডেজিগনেশান দিয়ে বলা যেতে পারে যে আমরা যে এলাকায় এসেছি সেখানে হেপাটাইটিস বি সির পরিমাণটা বেশি, যেহেতু ইন্ডিয়া চায়নার পরে হেপাটাইটিস বি এবং সিতে সবথেকে বেশি হয়, যেহেতু সেকেন্ড পজিশানে আছে। তো এরকম একটা এমার্জিং সিচুয়েশানে আমরা পরবর্তী ইনিশিয়েটিভ নেব যাতে সবাইকে হেপাটাইটিসের ভ্যাকসিন দেওয়া যায়, এরকম একটা প্রোগ্রাম করা যায় বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায়, এই ধরনের একটা লাইন ইউজ করা যেতে পারে। তারপরে একদম যিনি স্কুলের হলে হেডমাস্টার অথবা কলেজের হলে প্রিন্সিপাল, এবং যদি ক্লাব হয় সভাপতি, যেরকম ইউজ হবে সেই উনি বললেন যে স্বাস্থ্যই সম্পদ, এবং এই সম্পদের, যদি স্কুল কলেজ হয়, এই সম্পদের স্বাস্থ্য রক্ষা করা আমাদের কর্তব্য, বা লোকাল পাবলিকও যদি হয় তো এই লাইনটা তাও হয়ে যাবে। তারপরে স্কুল কলেজের ক্ষেত্রে যেটা সবথেকে ভালো লাইন হবে বলে আমার মনে হয় লাস্টে, যে এই সম্পদের হাত ধরেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, দিয়ে সবাইকে ধন্যবাদ জানালেন, দিয়ে রিপোর্টটা শেষ হলো। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, লেখা তৈরি করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।